নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো গুড নিউজ ফর বিএড অ্যাডমিশন 2023-25। তো প্রথম থেকে কিন্তু আমার চ্যানেলে যারা ছিল তাদেরকে কিন্তু প্রথম থেকেই আমি বলে এসেছিলাম যে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু হবে এবছরে, কারণ অনেকেই নানা রকম হীনমন্যতার মধ্যে দিয়ে যাচ্ছিলে। তো যাই হোক, হীনমন্যতা দূরীকরণের একটা নোটিশও অলরেডি ইউনিভার্সিটি জারি করে দিয়েছে। তো সেই নোটিশটা কি সেটা আমরা একটু দেখে নেব। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গের বিএড বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে নোটিশ রয়েছে, তো সেই ওয়েবসাইটটাই যদি আমরা যাই তাহলে পরে আমরা দেখতে পাবো যে কারেন্ট নোটিফিকেশানে কিন্তু এই নোটিশটা দিয়েছে। কারেন্ট নোটিফিকেশানে যে কারেন্ট নোটিফিকেশান সেকশনটা আছে সেখানে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। তো এই নোটিশটায় কি রয়েছে সেটা একবার আমরা একটু দেখে নেব, তাহলে পরে আমাদেরও সুবিধা হবে। আমরা নোটিশটা একটু ডাউনলোড করে নিই। তো দেখো, নোটিশটা আমাদের খুলে গেছে। ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার ডেটেড 7th March অ্যান্ড 8th March পাসড বাই অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র। তো এখানে কেসের নাম্বারগুলো রয়েছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে এখানে দেখো লেখাই রয়েছে, দ্য নোটিস হ্যাজ বিন ইস্যুড ফর 7 days অ্যাজ পার ডাইরেকশন অফ অনারেবল কোর্ট ইন অর্ডার ডেটেড 7th and 8th March to all affiliated colleges 2023-24 that portal for admission will be reopened। তো এইটা সব থেকে সুখকর ব্যাপার, যারা অন্তত ভর্তির জন্য তোমরা বসেছিলে তাদের জন্য আমি একদম জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এটা ভর্তির জন্য সত্যি খুব সুখকর। এই কারণেই সুখকর যে দেখো, তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু একটা দোলাচলের মধ্যে ছিল। তো সেই দোলাচলের মধ্যে থেকে কিন্তু একটা পজিটিভ জায়গায় আসতে চলেছে। এখানে রয়েছে দেখো যে দ্য পোর্টাল ফর অ্যাডমিশন উইল বি রিওপেন ফর অ্যাডমিশন ফ্রেশ স্টুডেন্ট অ্যাজ অলসো স্টুডেন্ট হু হ্যাড অ্যাপ্লাইড অনলাইন। তো যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে বা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেনি প্রত্যেকের জন্য কিন্তু পোর্টালটাকে, অ্যাডমিশন পোর্টালটাকে রিওপেন করা হচ্ছে ফর অ্যাকাডেমিক সেশন 2023-24 অর্থাৎ 23-25 সেশন রয়েছে। দ্য নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড কলেজ উইল বি এক্সিবিটেড ইন অ্যাডমিশন পোর্টাল। তো অ্যাডমিশন পোর্টালে কিন্তু কলেজের নামগুলো থাকবে। তো সেখান থেকে তোমাদের কিন্তু দেখতে হবে, এবং কত সময়সীমা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এবং কি কি মুচলেখা দিতে হবে কলেজগুলিকে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখো যে ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ইট ইজ অলসো ইনফর্ম দ্যাট দ্য পোর্টাল উইল be opened for 72 hours to conduct the further round of counseling for admission। তো মাত্র 72 ঘন্টা কিন্তু পোর্টালটা ওপেন থাকবে। মাত্র 72 ঘন্টা কিন্তু পোর্টালটা ওপেন থাকবে। তো এর জন্য কলেজগুলিকে একটা মুচলেখা দিতে হবে। কি মুচলেখা সেটাও একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে পরে দেখতে পারবে যে কলেজগুলিকে যে এনসিটি, যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন requiring classes to be conducted at least 100 days into 6 অর্থাৎ 600 hours one semester is compiled with। অর্থাৎ মুচলেখা দিতে হবে যে 600 যে ঘন্টার ক্লাস, মিনিমাম 100 দিনের যে ক্লাস সেটা কিন্তু কন্ডাক্ট করতে হবে। ঠিক আছে, কন্ডাক্ট করতে হবে অ্যাডমিটেড স্টুডেন্টদের ক্ষেত্রে। তো সেই মুচলেখা দেওয়ার পরেই কিন্তু অ্যাডমিশন পোর্টালটা খোলা হবে। আশা করছি নেক্সট উইকে কিন্তু অ্যাডমিশন পোর্টালটা দিয়ে দেওয়া হবে প্রত্যেকটি কলেজের জন্য, মূলত যারা অ্যাফিলিয়েশন পেয়েছে তাদের জন্য। তো নতুন কিছু কলেজ পেয়েছি কিনা সেগুলো তোমাদের নিজের কলেজ থেকেই তোমরা জেনে নেবে। তো যাই হোক, আমি প্রথম থেকেই তোমাদের কিন্তু বলেছিলাম যে তোমরা কিন্তু মূলত ভর্তি প্রক্রিয়াটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত মোটামুটি কথাটা কিন্তু মিলে গেল। ঠিক আছে, কথাটা মিলে গেল। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির, আর লাইভে এসে কমেন্ট করতে পারো। ভালো থেকো।